রহমতের 10 দিন শেষ হয়ে মাগফিরাতের 10 দিনও প্রায় শেষের দিকে। আর আশা করছি সবারই রমজান ভালো কাটছে। তো সবাইকে রমজান মুবারক জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আখির সংসার চ্যানেল থেকে আমি আখি প্রতিদিনের মতো আবারও আপনাদের মাঝে চলে আসলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে। তো আশা করি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন, আর দেখার শুরুতে একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবেন। আর যারা কিনা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। প্রতিদিনের মতো আজকেও সকাল থেকে ভিডিওটা শুরু করেছি, তো দেখতে থাকেন, আশা করি ভালো লাগবো। তো আমি এই তো বড়ো হাঁসগুলোকে খাইয়ে বিলে দিয়ে দিচ্ছি। আর এই তো দেখতে পেলেন যে 3টা ডিম পেরেছে, 3টা ডিম বের করে নিয়েছি খোয়ার থেকে। আর এখন এই তো ছোটো হাঁসের বাচ্চাগুলোকেও খাইতে দিছি। তো সকালে তো এইগুলাই আমার কাজ। আর আপনারা দেখতে দেখতে কিন্তু বিরক্ত হবেন না, কারণ এগুলো দিয়ে তো আমার কাজ শুরু করতে হয়, সকালটা আমার এগুলো দিয়ে শুরু হয়। তো যাই হোক, এই তো এদিকে মুরগিগুলোকেও ছেড়ে দিলাম আর মুরগিগুলোকে খাইতে দিচ্ছি। আর এখন ওদেরকে খাইতে দিচ্ছি চাল, আর হাঁসগুলোকে ভাত আর ভুসি খাইতে দিয়েছিলাম, তো ওরা খেয়ে চলে গেছে। আর এতে দেখেন আমাদের কিটু কিন্তু এখানে খুব সুন্দর করে শুয়ে আছে, ওদের খাওয়া দেখতেছে আর কি, যে ওরা কী করে না করে সেটা দেখতেছে। আর এদিকে তো দেখেন সুকন্যাকেও ছেড়ে দিলাম, ওদের বাচ্চার কাচ্চা নিয়ে বের হয়ে যাচ্ছে। তো সকালবেলার দৃশ্যটা দেখতে না আর এই কাজগুলো করতে না অনেকটা ভালোই লাগে আর কি আমার কাছে। তো আমি প্রতিদিনই আর কি আপনাদের সাথে শেয়ার করি, আপনারাও ভালোবাসেন সেই জন্যই। আর এদিকে তো দেখেন আমি কিন্তু হাঁস মুরগির জন্য অনেকগুলো চাল কিনে আনছি, মানে একজন আমাকে বাড়িতে এনে দিয়ে গেছে চালগুলা। এই চালগুলো আমি কিনেছি 30 টাকা কেজি করে হাঁস মুরগির জন্য। এখানে 23 কেজি চাল আছে। তো সবগুলা তো আর লাগবো না, মানে এখন তো সবগুলো এক সমানে লাগবো না, সেই জন্য আর কতগুলো আমি একটু কলসিতে ভরে রাখবো যেন পোকা না ধরে, আর বাকিগুলো ড্রামে থাকবে। তো যাই হোক, চালগুলোকে এখন আমি ভরে নিচ্ছি কলসির মধ্যে। আর এই চালগুলো দিয়ে হাঁসের জন্য আর কি ভাত রান্না করব প্রতিদিন ভাত রান্না করে তারপরে ভুসি আর কুড়ার সাথে মিলে হাঁস আর মুরগিকে খাইতে দেব। তো যাই হোক, এদিকে আমি চালগুলো তো ভরে নিলাম কলসির ভিতরে। আর এই তো এদিকে দেখেন আকাশে কিন্তু অনেক মেঘ করেছে, মনে হয় কি বৃষ্টি নামবে, অনেক অন্ধকার হয়ে গেছে। আর আমি কিন্তু চালগুলা ভরে রেখে তারপরে কিন্তু অনেক কাজ করেছি, আর সব আপনাদের সাথে শেয়ার করি নাই। অনেক বাইরে পাতা ছিল, মানে গাছের থেকে যে পাতা পড়ছে সেই পাতাগুলো আমি বস্তায় ভরে ভরে ঘরে নিয়ে আসছি। আর এখন আমি আর কি রান্না করব, সেই জন্য তো গাছ থেকে কয়েকটা পাতা তুলে নিচ্ছি আর কি, লাউ পাতা। আর আমি কিন্তু লাউ পাতা তুলে ধুয়ে নিছি। লাউ পাতা আর মিষ্টি কুমড়ার পাতা দিয়ে চিংড়ি মাছের মাথা আছে না, সেই মাথাগুলো দিয়ে আর কি ভর্তা করবো, সেই জন্যই। তো এদিকে আমি কাঁচামরিচ পেঁয়াজ রসুন সব কিছু কিন্তু গুছিয়ে নিয়েছি ভর্তা করার জন্য। আর এই ভর্তাটা কিন্তু চিংড়ি মাছ দিয়েও করা যেত, আমার ঘরে মাছ ছিল না, মানে এই মাথাগুলাই ছিল আর কি, মাছ যে কয়দিন আগে আনছিলাম, তো সেই মাছের মাথাগুলো রেখে দিয়েছিলাম, তো সেগুলো দিয়ে আর কি ভর্তা বানাবো। তো সেই জন্য আমি তো কড়াই আর কি দিয়ে দিলাম লাউ পাতা সিদ্ধ করার জন্য, আর কাঁচামরিচ পেঁয়াজ রসুন সব কিছু দিয়ে আর কি সিদ্ধ করে নেব। পাতাগুলো সিদ্ধ করে নামিয়ে নিচ্ছি। আর এখন কড়াইয়ে সরিষার তেল দিয়ে অল্প করে একটু হলুদ দিয়ে দিছি, আর একটু চিংড়ি মাছের মাথাগুলো দিয়ে দিছি, দিয়ে আর কি ভালো করে ভেজে নেব। তেল দিয়ে ভেজে তারপরে আর কি ভর্তাটা পাটায় বেটে আর কি বানাতে হবে, সেই জন্য আর কি ভেজে নিচ্ছি। তো যাই হোক, এদিকে আমি কিন্তু ভেজে নামিয়ে রেখেছি। আর এখন এই তো মাছ রান্না করবো, সেই জন্য মাছ ভেজে নিচ্ছি রান্না করার আগে। মাছ ভেজে নামিয়ে নিয়েছি, আর এখন এই তো মশলা কষিয়ে নিয়েছি তরকারি রান্না করার জন্য। তো আমার মশলা কষানো হয়ে গেছে, আমি তার মধ্যে দিয়ে দিলাম আলু দিয়ে ভালো করে কষিয়ে নেব।
আলু কিছুক্ষণ কষিয়ে তার মধ্যে টমেটো দিয়ে কষিয়ে নিয়েছি আর ঝুল দিয়ে দিছি। তো ঝুলে বলক চলে আসার পরে তো মাছ দিয়ে দিলাম, আর এগুলো হচ্ছে বাটা মাছ। তো আমি মাছ দিয়ে এখন রান্নাটা করে নেব। আর এদিকে তো আমি তরকারি নামিয়ে নিয়েছি, আর চুলায় হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি, আর এখনই তো পাটায় হচ্ছে নিয়ে নিছি ভর্তা বাটার জন্য। তো আমি কিন্তু ভর্তা বেটে নিয়েছি, আর তরকারিও তো রান্না করা শেষ হয়ে গেছে। আর তো দেখেন তরকারিটা কত সুন্দর হয়েছে, আর ভর্তাটাও কিন্তু কালারটা অনেক সুন্দর হয়েছে। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।